স্টার্ট। নমস্কার। আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, রোজ কিবার মঙ্গলবার। আজকে আমি উত্তম দাদা এবং আমাদের প্রিয় লিমন দাদার সান্নিধ্যে বাণী অর্চনা তথা ডুয়েটের রিপ্রেজেন্টেটর হিসেবে আজকে ঢাকায় ওনাদের সাথে থাকার সৌভাগ্য অর্জন করেছি। এবং আজকের এই দিনে আমরা প্রথমে আমাদের যাত্রা কাল শুরু করেছিলাম হিন্দু পরিষদ হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট থেকে, যেখানে হচ্ছে মাননীয় সচিব সহ এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম। এবং তার সাথে সাথে আমাদের মন্দিরের তথা ডুয়েট কেন্দ্রীয় মন্দিরের জন্য আমাদের বাজেট প্রণয়নের ওনারা আমাদেরকে আশ্বাস প্রদান করেছিলেন। এবং সাথে সাথে আমাদের পূজার জন্য এবারের শ্রী শ্রী দুর্গা পূজার জন্য ওনারা হচ্ছে 8,000 টাকা অর্থ অনুদান করেছিলেন। সেখান থেকে আমরা হচ্ছে রওনা দিয়েছিলাম আমাদের রামেশ্বরী দাদার কাছে, ঢাকা ওয়াসা রামেশ্বর দাসের দাদার কাছে, প্রকৌশলী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফ ঢাকা ওয়াসা। এবং ওইখানে গিয়ে দাদার সাথে অনেকক্ষণ কুশল বিনিময় করা হলো। এবং কুশল বিনিময় শেষে দাদা আমাদের মন্দির পরিচালনা থেকে শুরু করে আমাদের কেরিয়ার থেকে শুরু করে যাবতীয় দিক নির্দেশনা, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেন, যা আমি মনে করি আমাদের সনাতনী হিসেবে উনি একটা কথা বলতেছেন, সেটা হচ্ছে ওনাদেরকে যাতে আমাদের মন্দিরের বিভিন্ন প্রোগ্রাম ওনাদেরকে যাতে ইনভাইট করা হয়। উনি নিজে থেকেই বলতেছেন যাতে উনি ওনার লাইফের প্রত্যেকটা জায়গায় যেখানে উনি ফেস করছেন প্রবলেম, ওই এক্সপিরিয়েন্সগুলো যাতে শেয়ার করতে পারে। তো মন্দিরের সকল কমিটি এবং পরিচালনা পরিষদ এবং সিনিয়র ব্যক্তিবর্গের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে আমাদের অ্যালামনাই আছে, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত আছে, ওনাদের থেকে যাতে এক্সপিরিয়েন্সগুলো আমরা নিয়ে নিতে পারি এবং ওনারা লাইফে যে জিনিসগুলো ফেস করছে তা ওনাদেরকে ইনভাইটেশন দেওয়াটা এবং ওনাদেরকে আমাদের মধ্যে নিয়ে আসাটা অনেক গুরুত্বপূর্ণ এবং কানেক্টিভিটি নেটওয়ার্কটা বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ। তো ওনার থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো পেয়ে আমরা লাঞ্চ করছিলাম। লাঞ্চ হচ্ছে দাদার পক্ষ থেকে আমরা লাঞ্চটা পেয়েছিলাম, যেটা উত্তম দাদা হচ্ছে আমাদেরকে ট্রিট দিয়েছিল কাচ্চি ডাইনে। এবং এরপর আমরা রওনা দিয়েছিলাম আমাদের ইয়াতে, যেখানে হচ্ছে রমনা কালী মন্দিরে। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে সেখান থেকে রেস্ট নিয়ে আমরা হচ্ছে আবার রওনা দিয়েছিলাম হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে। এখানে হচ্ছে আমরা ওইখানের পরিচালনা পরিষদের সাথে ওইখানে গিয়ে হচ্ছে আমাদের ইনভাইটেশন কার্ড দিয়েছিলাম। আবার ওইখানে যে পরিচালনা পরিষদ থেকে শুরু করে ওদের একটা মিটিং চলতেছিল, তো ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ পার্টিসিপেট করে সেখান থেকে আবার রওনা দিয়েছিলাম আমরা হচ্ছে রমনা কালী মন্দিরে এসে সেখানে হচ্ছে হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের যে হচ্ছে উনি মনে হয় ট্রাস্টি ওনার যিনি হচ্ছে ভবিষ্যৎ এমপি হতে যাচ্ছেন, তো ওনার সাথে আমরা মিট করছিলাম, ইনভাইটেশন দিয়েছিলাম। এবং আমাদের মন্দির নির্মাণের যে বাধার সম্মুখীন হচ্ছি এবং মন্দির নির্মাণের জন্য আমাদের যে প্রবলেম ফেস হচ্ছে ওনাকে এগুলা আমরা জানালাম। এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে মন্দির নির্মাণের জন্য উনি সার্বিক সহযোগিতা করবেন। এবং সাথে সাথে উনি ওনার ভিজিটিং কার্ড সহ এবং আমাদের নাম্বারগুলো উনি কালেকশনে রাখলেন। এরপর হচ্ছে আমরা আমাদের যে সভাপতি আছে রমনা কালী মন্দিরের সদস্য সচিব এবং ওনাকে হচ্ছে আমরা ইনভিটেশন দিয়েছিলাম। এরপর হচ্ছে সভাপতি যে ছিল মহিলা, উনি অপর্ণা রায়, ওনাকে আমরা ইনভিটেশন দিয়েছিলাম। এবং আমাদের ওইখান থেকে সাধারণ সম্পাদক যিনি ছিলেন মন্দির কমিটির, ওনারা আবার আমাদেরকে পূজার জন্য 3,000 টাকা অনুদান দেন ওইখান থেকে দুর্গা পূজার জন্য। এবং আমাদের মন্দিরের সার্বিক সহযোগিতার জন্য উনি কিন্তু আশ্বাস দেন গভীরভাবে। এবং এর সাথে সাথে উনি নিমন্ত্রণ গ্রহণ করে উনি পূজাতে আসার একটা আমাদের আশ্বাস দেন।
এবং আমাদের সাথে ওনার গুরুত্বপূর্ণ সময়টাকে শেয়ার করার একটা আশ্বাস দেন। এরপর আমরা মিট করছিলাম জগন্নাথ হলের সাধারণ সম্পাদকের সাথে এবং ওনার সাথে কুশল বিনিময় হয় এবং এরপর আমরা হচ্ছে আবার এখান থেকে প্রস্থান করলাম। প্রস্থান করে প্রায় রাত 10:30 তখন সেখান থেকে প্রস্থান করে গেলাম হিন্দু মহাজোটের এখানে, যেখানে হচ্ছে আমরা ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলা, প্লাস গোবিন্দ প্রামাণিক দাদা সবাই চিনি, ওনাকে ইনভাইটেশন দেওয়া এবং হচ্ছে হিন্দু মহাজোটকে নিমন্ত্রণ দিয়ে আমরা ওনাদের সাথে কুশল বিনিময় করে সেখান থেকে প্রস্থান করলাম এবং ওনাদের সাথে কুশল বিনিময় কালে আমাদের মন্দিরের কথাটা কিন্তু জোর করে বলা হয়েছে এবং ওনারা একটা জিনিস এভিডেন্স চাইছে যে কারা বা কিভাবে এখানে হচ্ছে মন্দিরের বাধা মানে দিচ্ছে, যাতে ওনাদের কাছে এগুলো তুলে দিই, ওনারা এই বিষয়ে কাজ করবে, এই আশ্বাস দিয়েছিল। তো সর্বোপরি আজকের দিনটা পুরোপুরি হচ্ছে আমাদের একটা লড়াই ছিল, স্ট্রাগল ছিল, আমাদের একটা অ্যাডভেঞ্চারাস লাইফ ছিল, যেখানে হচ্ছে উত্তম দাদা আমাদের ছিলেন মহানায়ক উত্তম কুমারের নাম আমরা শুনেছিলাম সে অনেক আগে, কিন্তু বাস্তবে আমরা মানে রিয়েলিটি লাইফে মহানায়ক উত্তম কুমার দেখেছিলাম, যে হচ্ছে মানে মুভির হিরো থেকে আরো বেশি, যে একজন লড়াকু সৈনিক শুধুমাত্র ডুয়েট মন্দিরকে প্রতিস্থাপন করার জন্য, তার একটাই উদ্দেশ্য। সো আমি আমার পক্ষ থেকে আমি দাদার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক দাদার প্রতি অনেক আসলে সৌভাগ্যবান, আমি নিজে সৌভাগ্যবান মনে করতেছি, কারণ এমন একজন মানুষকে আমাদের সাথে সঙ্গী হিসেবে পেয়েছি যিনি পথপ্রদর্শক ছিলেন। মানে হচ্ছে আমরা ছিলাম হচ্ছে আমরা রথের সারথি ছিলাম, শ্রীকৃষ্ণ অর্জুন সারথির মতো উনি আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে গেছেন। এবং সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে, উনি হচ্ছে মানে পার্মানেন্ট একটা সলিউশন চাচ্ছে, টেম্পোরারি ভাবে কোনো স্যাটিসফ্যাকশন উনি ওইটাতে বিশ্বাস করে না। উনি যা করতেছে একটা ফিউচার কি হতে পারে সেটার উপর একটা বেস করে হচ্ছে উনি প্রেজেন্ট ওয়ার্ক অ্যাক্টিভিটি গুলো করতেছেন, সেই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগছে আর কি। যেটা হচ্ছে উনি ওনার কাজগুলোকে ধীরে ধীরে সাজাচ্ছিল, বিশেষ করে হচ্ছে যে ব্যক্তিবর্গগুলোর সামনে আমাদের লিডারশিপ আসতে পারে ওনাদেরকে দিয়ে, মানে হচ্ছে একটা ডুয়েটের একটা পরিচিতি, প্লাস হচ্ছে আমাদের মন্দিরের কর্মকাণ্ডের বিষয়ে ওনাদেরকে হিন্দু নেতাগুলোকে অবগত করা হচ্ছে সবচেয়ে বড় একটা টেকনিক্স আমি মনে করি, যেটা হচ্ছে তারা করছে। সো আজকের দিনটা আসলে অনেক সুন্দরভাবে কাটেছি, ধরতে গেলে এরকম একটা সুন্দর দিন আসলে সত্যি খুবই কম থাকবে, মানে আর পাবো কিনা এটাও সন্দেহ। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ পানির জেলা সংসদ, সর্বোপরি থ্যাংক ইউ হচ্ছে ডুয়েট সকল দাদা এবং ভক্তবৃন্দ, নমস্কার।